বাংলাদেশের একটি বিমান ঘাঁটি যেটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, আজ ভারতের চোখের কাঁটা হয়ে উঠেছে এটি। বলছিলাম লালমনিরহাট বিমান ঘাঁটির কথা। লালমনিরহাট বিমান ঘাঁটির পুনরুজ্জীবন নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারত, চীন, এমনকি পাকিস্তানও গভীরভাবে নজর রাখছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ঘাঁটি ভারতের জন্য বিপদ, কেন বিগত সরকার ভারতকে খুশি রাখতে এটি থামিয়ে রেখেছিল, এবং কিভাবে বর্তমান সরকার এই ঘাঁটিকে ঘিরে একটি স্ট্র্যাটেজিক গেম প্ল্যান চালু করেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন এই ঘাঁটি শুধু একটি ঘাঁটি নয়, এটি ভবিষ্যৎ যুদ্ধের নিয়ন্ত্রক পয়েন্ট। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ আমলে এটি ছিল একটি ছোট্ট আকাশপথ এবং পরবর্তীতে পাকিস্তান আমলে সামরিকভাবে ব্যবহার করা হতো সীমিত আকারে। স্বাধীনতার পর কিছুদিন এটা বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে থাকলেও ধীরে ধীরে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে মজার বিষয় হলো 1990-এর দশকে সেনাবাহিনী সুপারিশ করেছিল এই ঘাঁটি পূর্ণাঙ্গভাবে চালু করতে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ও ভারতের অবস্থিত চাপের কারণে এটি বন্ধই থেকে যায়। ভারতের কেন এত ভয় এই ঘাঁটিকে ঘিরে? এর সবচেয়ে বড় কারণ হলো লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান। এটি ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর একেবারে নিকটে এবং চিকেন নেক করিডোরের একদম মুখোমুখি। এই অঞ্চলটি ভারতের সবচেয়ে দুর্বল স্ট্র্যাটেজিক করিডোর। এখানে বাংলাদেশে একটি শক্তিশালী বিমান ঘাঁটি তৈরি হলে ভারত আশঙ্কা করে যে এই ঘাঁটি থেকে তাদের সামরিক চলাচল পর্যবেক্ষণ করা যাবে। যুদ্ধ হলে রাডার এবং ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের করিডোর অবরুদ্ধ করা যাবে। সেই কারণেই আওয়ামী লীগ সরকারের সময় এই ঘাঁটির উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়। ভারতের কূটনৈতিক চাপে এই ঘাঁটি প্রায় 3 দশক ঝুঁকতে থাকে, কিন্তু বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার পুরো চিত্রটাই বদলে দিয়েছে। সরকার এই ঘাঁটিকে পূর্ণাঙ্গ অপারেশনাল এয়ারবেসে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এতে শুধু রাডার নয়, ড্রোন হ্যাঙ্গার, ফাইটার জেট, রানওয়ে এবং গ্রাউন্ড টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপের পর ভারতীয় গণমাধ্যম এবং সেনা বিশ্লেষকরা সরব হয়ে উঠেছেন। তারা এটিকে ভারতের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। এই ঘাঁটি থেকে বাংলাদেশ সহজেই ভারতের রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল করতে পারবে। যুদ্ধকালীন সময়ে শিলিগুড়ি করিডোর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে, দ্রুত ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে উত্তরবঙ্গ সীমান্ত এলাকায়। বিশেষজ্ঞদের মধ্যে লালমনিরহাট এয়ারবেস চালু হলে ভারতকে তার পূর্বাঞ্চলীয় ফোর্সের 30% বাড়তি বরাদ্দ দিতে হবে। ভারতীয় বিমান বাহিনীকে আরও 2টি নতুন ঘাঁটি তৈরি করতে হবে পূর্ব সীমান্তে। সোজা কথা, এই ঘাঁটি ভারসাম্য বদলে দিচ্ছে। এই ঘাঁটি নির্মাণে বাংলাদেশের লাভ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এটি বাংলাদেশের জন্য শুধু সামরিক ঘাঁটি নয়, এটি এক ধরনের ভবিষ্যৎ ওয়ারজোন কমান্ড সেন্টার। এই ঘাঁটি চালু হলে উত্তরবঙ্গ হবে একটি আলাদা এয়ার ডিফেন্স জোন। সীমান্তের র্যাপিড রেসপন্স টাইম কমে যাবে 40%। দেশের উত্তর পূর্ব আকাশে নজরদারি ক্ষমতা 5 গুণ বাড়বে। এছাড়া লালমনিরহাটে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, ড্রোন অপারেশনাল হাব এবং ভবিষ্যৎ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে। বন্ধুরা, আপনি কি ভাবেন? এটি কি শুধু একটি সামরিক ঘাঁটি? না, এটি হলো বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা। এটি হলো ভারতের চোখে চোখ রেখে চলার সাহস, এবং এটি হলো সেই প্রতিরক্ষা বেষ্টনী যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেবে।